বা গীতার মধ্যে ওই বলে থাকি যে সাত্ত্বিক, আমি সাত্ত্বিক গুরু, রাজসিক ও রাজসিক, আর একজন তামসিক। আমাদেরকে সাত্ত্বিক গুণ সম্পন্ন হতে হবে, রাজসিক তামসিক চলবে না। তাহলে কেন চলবে না? যে সাত্ত্বিক গুণের আহার হলো নিরামিষ, সাত্ত্বিক গুণের আহার হলো নরম, সাত্ত্বিক গুণের আহার হলো সরস। মানে জেনারেলি যেটা বলে যে সাত্ত্বিক গুণের আহার হলো নিরামিষ, কিন্তু বাস্তবিক পক্ষে গীতার যে সাত্ত্বিক গুণের আহার এটা কিন্তু নিরামিষ না। সাত্ত্বিক গুণের আহার হলো সরস, নরম, পুষ্টিকর, যে খাদ্যের মানে সার দীর্ঘদিন যাবত শরীরের মধ্যে থাকে, যে খাদ্য খেলে উদ্বেগ শক্তি বৃদ্ধি পায় না, যে খাদ্য রুচিসম্মত, যে খাদ্য খেলে মানুষ বল পায়, যে খাদ্য খেলে মানুষ শক্তি পায়, এই সমস্ত খাদ্য হলো সাত্ত্বিক। গীতার মধ্যে কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে মাছ, মাংস, ডিম এগুলো সাত্ত্বিক আহার নয়, এটা কিন্তু লেখা নাই। কারণ হলো গীতা 700 শ্লোক সমন্বিত। এই 700 শ্লোককে কেন্দ্র করে এত বড় বড় গীতা তৈরি করা আছে। কেন? এটাও তো একটা গীতা, কিন্তু এই গীতার মধ্যে 700 শ্লোক আছে। এখানে কি আছে? শ্লোকটা আছে আর বাংলা অর্থটা করে দেওয়া আছে। আর এই গীতাকে কেন্দ্র করে রাইটাররা কি করছে? শ্লোক আছে, বাংলা আছে, অর্থ আছে, আবার টিকা লেখছে। টিকা লেখার পরে আবার ওই টিকার মধ্যে ঢুকিয়ে দিছে কি লেখছে? মাছ, মাংস, ডিম এগুলো সাত্ত্বিক নয়, কিন্তু শ্লোকটাতে কিন্তু ওটা বোঝায় না। কোনো এক ব্যক্তি যদি মনে করে যে আমার দুধ খাইলে আমার শরীরটা ভালো থাকে, আমি কাজ করার শক্তি পাই, আমার মন ভালো থাকে, কিন্তু ওই লোকটা দুধ খাইলে তার ডিসেন্ট্রি ধরে, সে দুধ হজম করতে পারে না, তাহলে ওই লোকটার কাছে দুধেই হচ্ছে কি? তামসিক।